থানায় রাখা এইচএসসির যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়ে ছাই এমন একটা সংবাদ করেছিল জাগো নিউজ। সেই সংবাদের পর অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছে, এখনও জানতে চাচ্ছে যে ভাইয়া পোড়া খাতার বা পোড়া উত্তরপত্রগুলোর ব্যবস্থা কি করছে, এ ব্যাপারটা তারা কিভাবে সমাধান করবে। আমি পুরো ব্যাপারটা খুলে বলছি। এখানে দেখতে পাচ্ছ যে মানে এখানে জাগো নিউজের এই প্রতিবেদন হয়তো বা এর আগে আমরা ভিডিও করেছি, তোমরা জানো যে এখানে বিভিন্ন কিস্তিতে তাদের খাতা জমানোর কথা ছিল, কিন্তু তারা সেটা জমা নেয়নি। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। পরবর্তী সেটা স্থগিত করে এবং পরবর্তী থানায় আটকে পড়ে এবং তোমরা জানো যে 6 তারিখ 5 তারিখে বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়, যে কারণে অনেকগুলো থানায় খাতা এবং উত্তরপত্র পুড়েছে বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারাই জানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ 4টি বোর্ডের 18টি থানার উত্তরপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। আন্তঃশিক্ষা ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। মানে এখানে কিন্তু বিষয়টা বুঝে এই লাইনটাই ক্লিয়ার করে দিল যে 4টি বোর্ডের অধীনে 18 থানার খাতা মানে উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে একটা মিরাক্কেল ঘটেছে। সে মিরাক্কেলটা কি? সেই মিরাক্কেলটা হচ্ছে এখানে বোর্ড পরে আবার স্টেটমেন্ট দিয়েছে যে 24 থানায় এসএসসির প্রশ্ন পড়লেও খাতা অক্ষত, অর্থাৎ প্রশ্ন পুড়ে গেছে কিন্তু খাতাগুলো অক্ষত রয়েছে। সেটা কিভাবে, চলো আমরা সেটা নিয়ে একটু কথা বলি। এখানে তারা মূলত এক প্রকার অস্বীকার করলো বিষয়টা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটির কাছে সব বোর্ডের থেকে তথ্য জানানো হয়েছে, তাতে 24 থানার খাতার থাকা প্রশ্নপত্রে পড়ে মানে ছাই হয়েছে বলে নিশ্চিত পাওয়া গেছে। তবে উত্তরপত্র অক্ষত রয়েছে বলে দাবি করেছে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেছেন কোনো খাতা পড়েনি। এখন এই জায়গায় কোনো খাতা পড়েনি বলতে এখানে কিন্তু মূলত যে পরীক্ষার খাতাগুলোর কথা বলা হয়েছিল সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা আর ভূগোল প্রথম পত্র পরীক্ষার কথা বলা হয়েছিল, যে 14 এবং 16 তারিখে অনুষ্ঠিত 7টি বিষয়ে স্ব কেন্দ্রীয় থানায় সংরক্ষিত ছিল এবং সহিংসতা বেড়ে যাওয়ার দ্বিতীয় কিস্তিতে বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে থানায় মালখানা এসব বিষয় উত্তরপত্র আটকা পড়ে। এই যে লাইনটা কিন্তু ক্লিয়ার করেছিল, কিন্তু পরবর্তীতে তারা অলৌকিকভাবে শুধুমাত্র প্রশ্ন পড়েছে কিন্তু খাতা পড়েনি। এখন এই জায়গায় যারা এখন খাতা পড়া নিয়ে দাবি দাবা জানাচ্ছ তাদেরকে বলতেছে উত্তরপত্র পড়েনি বলে বোর্ড জানিয়েছে। এখন এখানে তার কোনো কিছু থাকে না। এখানে সহিংসতার শুরুর পর দ্বিতীয় কিস্তির লিখিত উত্তরপত্র স্ব বোর্ডে পাঠানোর নির্দেশ করেছিল বোর্ড। সহিংসতা ও থানা অগ্নিকাণ্ডের সময় কোথায় ছিল, সেগুলো কোথায় ছিল এমন প্রশ্ন জবাবে বলেন যেখানেই থাকুক খাতাগুলো সেফ নিরাপদ ছিল। শিক্ষার্থীদের লেখা খাতা ঠিক আছে, তাদের খাতা মূল্যায়ন করেই ফল তৈরি হবে। মানে এখানে তিনি খাতা পড়ার বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন কোনো খাতা উত্তরপত্র পড়েনি, সেগুলো অক্ষত আছে, ঠিক আছে, শুধু প্রশ্নপত্র পড়েছে। সো তোমরা এই লাইনটা আশা করি তোমরা জাগো নিউজের পোর্টাল থেকে এটা দেখে নিও। তো এই হচ্ছে তার আপাতত কথা। এই জায়গায় খাতা পড়ার বিষয়টি নিয়ে যারা কথা বলছিল তাদেরকে বলবো আপাতত এই ব্যাপারটা স্কিপ করো, কারণ এরকমের তারা কোনো কিছু স্বীকার করেনি বা খাতা পড়েনি বলে তারা সরাসরি স্টেটমেন্ট দিয়েছে। এখন যদি বাই চান্স এটা পুড়ে থেকেও থাকে সেটা একমাত্র তারাই জানে, আবার যদি নাও পুড়ে থাকে তাহলে তো খুবই ভালো। যদি না পড়ে তাহলে এটা গুড নিউজ, অফকোর্স এটা গুড নিউজ, এটা ভালো খবর। আর যদি পুড়ে থাকে এবং যদি সেটা অস্বীকার করে তাহলে এটা ব্যাড নিউজ, কারণ তাহলে সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, এর পুরো বলা যায়। তো এই একটা ব্যাপার রয়েছে, দেখা যাক সামনে কি হয়। শুধুমাত্র 1-2টা সাবজেক্ট নিয়ে সমস্যাগুলো হয়েছে, বাট বাকিগুলো বাংলা ইংরেজি আইসিটি ঠিকঠাক আছে, এইগুলো নিয়ে কনফিউশন। তাও এখানে বেশি না, 24টা থানার কথা তারা বলেছে, বাট এখানে জাগো নিউজের যে প্রতিবেদন সেখানে 18টা থানার কথা বলেছে এবং শেষের দিকে এসে কিন্তু তারা প্রায় আরও অনেকগুলো থানার কথা বলেছে। 18 থানার খাতাপত্র পড়েছে, আর 13 জেলায় বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বাট এখানে আমরা যতটুকু জানি যে থানা কিন্তু প্রায় 100 না কতগুলো থানা জানে আগুন দেওয়া হয়েছে। এখন এখানে তারা কী লাস্ট ডিসিশন সেটা তাদের মতো করে তারা জানাবে এবং রেজাল্ট যখন প্রকাশে পুরো বিষয়টি সামনে আসবে তখন আরও ভালোভাবে আমরা জানতে পারবো। তো এটা হচ্ছে আপাতত খাতা পড়ার যে বিষয়টা সেটা নিয়ে সর্বশেষ তথ্য। এটা নিয়ে সামনে না কথা বলাটাই বেটার হবে এবং আমরা এই বিষয় নিয়ে নেক্সট ইয়ার কোনো কথা বলবো না, যেহেতু তারা অস্বীকার করেছে একটা বিষয়। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি?
কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা, সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।